বছরের প্রথম দিন আমরা চলে গেছিলাম খারগড় নভি মুম্বাই ইসকন টেম্পেলে। এটা ইসকনের দ্বিতীয় বৃহত্তম মন্দির। কিন্তু এইখানে এসে নবদ্বীপবাসী হিসাবে ভীষণ লজ্জিত হয়েছি। চলো কি হয়েছিল, কিভাবে গেলাম তোমাদের সবটাই জানাই, সবটা ভিডিও কিন্তু দেখার জন্য অনুরোধ রইল। দেখো, আমরা সবার ফার্স্ট চলে এসেছিলাম খারগড় স্টেশনে, এটা নভি মুম্বাইয়ে। আর স্টেশন থেকে বেরিয়েই ছিল দেখো এই বাসগুলো করে যেতে হবে ইসকন টেম্পেলে। তো আমরাও চলে গেলাম। টিকিট বেশি ছিল না, 15 টাকা করে হয়তো ছিল। আর এই দেখো বাসটা এখানে নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে। তারপর আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। মন্দিরটা ভীষণ সুন্দর, আর বাইরেটা যতটা সুন্দর তার থেকে কিন্তু ভেতরটা আরও বেশি সুন্দর। যেহেতু আজকে 1 জানুয়ারি ছিল, তাই ভিড়টা অনেকটাই বেশি ছিল। আর এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, তো তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো আমরা মন্দিরের ভেতর ঢুকছি, আর এই দেখো এইটা হচ্ছে এন্ট্রিটা। আর ভীষণ ভিড় ছিল, তো আমরাও পরপর যাচ্ছিলাম। আর এখানে ছিল দেখো নারায়ণের একটি সুন্দর প্রতিমা। কি সুন্দর অপূর্ব লাগছে না প্রতিমাটা, আমি এখানে অনেকক্ষণ টাইম দেখছিলাম দাঁড়িয়ে। আর এই দেখো ইসকনের ভেতর, মন্দিরের ভেতরটা ঠিক এই রকম সাদা পাথরেই বেশিরভাগটা। আর যেমন ইসকনের ভেতরটা হয়, এখানে ছিল রাধা মাধব, রাম, সীতা, লক্ষ্মণ আর আমাদের গৌরনিতাইয়ের মূর্তি। আর দেখো কি সুন্দর মন্দিরের কারুকার্য, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার বলি অ্যাকচুয়ালি কি হয়েছিল। এইখানে দেখো রয়েছে আমাদের শ্রী চৈতন্যদেব, আর ছিল প্রভুপাদেরও মূর্তি। কিন্তু আমাদের এইখানে বেশিরভাগ লোকই দেখলাম শ্রী চৈতন্যদেব প্রভুপাদ কাউকে চেনেন না বা তাদের সম্পর্কে জানেন না। তার জন্য দায়ী আমরা বাঙালিরাই, আর তার থেকেও বেশি আমরা নবদ্বীপবাসী, এটাই আমার মনে হয়েছিল। আর এইটাই আমার লজ্জার কারণ। আর এই দেখো আমাদের রাধা মাধব ইসকনের। আর তবে একটা জিনিস, আমি ওখানে 2-3 জন হলেও যে আমাদের শ্রী চৈতন্যদেব আর প্রভুপাদ কে ছিলেন, কার জন্য ইসকন, এইটুকু যে জানাতে পেরেছি তাতে আমি নিজে অনেকটা খুশি হয়েছি। আর এই দেখো প্রভুপাদের মূর্তি। আর এই দেখো পুরো মন্দিরটা তোমাদের আরেকবার ভালো করে দেখাচ্ছি। এইদিকে ছিল রাম, লক্ষ্মণ, সীতা, মাঝখানে আমাদের রাধা মাধব, আর ওই পাশে ছিল গৌরনিতাই। আর নিচে ছিল এরকম বুক স্টল, আর ওইদিকে ছিল গিফটের দোকান। আর মন্দিরের বাইরেটা চলো তোমাদের একবার দেখাই, কতটা সুন্দর লাগছে বলো। চারিপাশটা পাহাড় আর মাঝখানে মন্দিরটা। আর এখানে বিল্ডিংটা রয়েছে, এটা হয়তো ইসকনের, আমার ঠিক জানা নেই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও।